আসসালামু আলাইকুম। ভূগোল পড়ার সবচেয়ে কার্যকরী উপায়টা আজকে একটু আলোচনা করব। এক একজনের কাছে এক এক রকমভাবেই কার্যকর হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে ভূগোল সবচেয়ে বেশি কার্যকর হয় আপনি যদি ম্যাপ ধরে পড়েন, কারণ ভূগোলের ভিতরে আপনার যে সমস্ত টপিকগুলো আছে, কী কী আছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভূপৃষ্ঠের কোথায় কী অবস্থিত, পাহাড়, হিমালয়, সমুদ্র এবং সমুদ্রের আশেপাশে কোন কোন দেশ অবস্থিত, বনাঞ্চল, আপনার নদী, প্রণালী, এরপর আর কি আপনার সাগর, মহাসাগর, মরুভূমি, এই সমস্ত জিনিস কোনটা কোথায় অবস্থিত এবং কোন জায়গার জলবায়ু কীরকম, আবহাওয়া কীরকম, এটাই হচ্ছে আপনার ভূগোলের মেইন আলোচ্য বিষয়। এবং কি কি কারণে কি কি দুর্যোগ হইতে পারে, কোন কোন অঞ্চলে কি ধরনের দুর্যোগ হয়, এসবই হচ্ছে আপনার ভূগোলের মেইন আলোচ্য বিষয়। তো আপনি খেয়াল করলে দেখবেন যে ভূগোল বিষয়টাই হচ্ছে সম্পূর্ণটাই আপনি ভূপৃষ্ঠের ওপরে সংঘটিত বিভিন্ন পরিবেশগত যে সমস্ত ঘটনাগুলা, এনভায়রনমেন্ট রিলেটেড যা যা আছে, এগুলোই হচ্ছে আপনার ভূগোলের ভিতরে পড়ে। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান, এটাই। তো ভূগোল পড়ার জন্য সবচেয়ে বেশি কার্যকর হয় যখন আপনি ম্যাপ ধরে পড়েন। ম্যাপটা আপনি এখন যদি বলেন যে আপনার ম্যাপ ভালো লাগে না, এটা আসলে ভালো লাগাইতে হবে। ম্যাপ আসলে ভালো না লাগার কিছুই নেই। আমার কেন জানি ম্যাপ অনেক আগে থেকে ভালো লাগে, মানে বিসিএস পড়ার জন্য না, এমনিতেই আমার আগে থেকে আমি ম্যাপ ট্যাপ দেখতাম আগেই। তো এটা আবার এমন না যে হচ্ছে ম্যাপ বোঝার জন্য আপনার অনেক আগে থেকে দেখতে হবে, এরকম কিছু না। আমি জাস্ট দেখতাম আর কি যে ম্যাপ, আমাদের একটা গ্লোব ছিল, তো ওই গ্লোবে আমি বসে বসে এমনিতেই দেখতাম যে কোথায় কী অবস্থিত, এসব সম্পর্কে একটু জানতাম আর কি। তো এই ভূগোলে আপনার প্রথমেই যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান। এছাড়া আরও 4টা চ্যাপ্টার আছে, মানে টোটাল হচ্ছে আপনার 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টারের জন্য আপনি কোন বই পড়বেন এটা আমি বলবো না, কারণ আপনার যেই বই আছে সেই বই আপনি পড়বেন। হ্যাঁ, মানে সব বই আসলে ইনফরমেশন প্রায় একই রকমই দেওয়া থাকে। আমি পড়তাম ডাইজেস্ট, আমি ভূগোলের জন্য ডাইজেস্টই পড়ছি, এছাড়া আমি আসলে আর কিছুই পড়িনি ভূগোলের জন্য। এই ডাইজেস্টে যতটুকু আছে, এই যে কয়েকটা চ্যাপ্টার, মানে 5টা চ্যাপ্টার, যে কয়টা পেজের ভিতরে আছে, আমি জাস্ট এই কয়টা পেজই বারবার পড়ছি। তো আমি ভূগোলের জন্য আলহামদুলিল্লাহ কোথাও আটকাই নেই। আর ভূগোলে তো মার্কস হচ্ছে আপনার 10। অনেকে মনে করে যে 10 মার্কসের জন্য আবার কী পড়বো, এত পড়ার দরকার নাই, বা ভূগোল আমি বাদ দিব। এটা আসলে আমার মনে হয় ভুল ডিসিশন হবে, কারণ আপনি ভূগোলে যে মার্কসগুলো আছে এগুলো আপনি মানে একটু পড়লেই পারবেন এরকম টাইপের জিনিসপত্র। যেমন ধরেন যে বাংলাদেশের এই যে ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কোথায় কোন পাহাড় অবস্থিত, এই জিনিসগুলো কিন্তু আসলে ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা যারা হচ্ছে অনেকে আছে যে ঘুরতে পছন্দ করি, আমরা আমার নিজের কিন্তু ঘোরাফেরা করতে খুব পছন্দ, যেমন আপনার কক্সবাজার, বান্দরবান, এইসব তো আমাদের জন্য খুবই ডিজায়ারেবল জায়গা আর কি, যে আমরা ঘুরতে চাই এই সমস্ত জায়গায়। তো যেটা বলতে চাচ্ছি যে ধরেন কোয়েশ্চেনে এমন আসলো যে আপনার হিমছড়ি কোথায় অবস্থিত, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু ভূগোলে আসে। এতটাও হয়তো সহজ আসে না, তারপরেও মানে জানাশোনার মধ্যেই আসে। তারপরে হচ্ছে আপনার সেন্ট মার্টিন আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পর্যটন এরিয়া। কক্সবাজার, সেন্ট মার্টিন, আপনার বান্দরবান, খাগড়াছড়ি, এই সমস্ত আমাদের তো খুবই ডিজায়ারেবল পর্যটন কেন্দ্র আর কি। এছাড়া তো আরও আছে সুন্দরবন, কুয়াকাটা, এগুলো তো আমরা সবাই খুবই মানে পছন্দ করি, যেতে চাই, যেতে পারি না অনেকে, কিন্তু আমরা যেতে চাই এই সমস্ত জায়গাগুলোতে। সেমভাবে আমাদের দেশে যেরকম আছে, আপনার বিভিন্ন তো দেশে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিভিন্ন মরুভূমি টরুভূমি অনেক কিছুই আছে। তো এইসব সম্পর্কে জানাটাই হচ্ছে আপনার মেইন কাজ ভূগোলের ক্ষেত্রে। তো যেটা বলবো যে আপনার আপনি দেখেন যে ভূগোল আসলে কি খুব কঠিন কি না। হ্যাঁ, আপনার মনোযোগ দিয়ে কয়েকবার পড়তে হবে যে কোনো সাবজেক্টে, এটা আমি বারবারই বলি যে কোনো সাবজেক্টই মনোযোগ দিয়ে কয়েকবার পড়তে হবে। আমি ভূগোল দিয়েই পড়া শুরু করছিলাম বিসিএসের সাথে, যে জার্নি এত বছর ধরে আমার চলতেছে, তো এটার শুরুতে আমি ভূগোল দিয়েই শুরু করছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে ভূগোল আমি পারবো, মানে ভূগোলটা অতটা কঠিন আমার মনে হতো না।
একটু পড়লে পারা যাবে। আর এখানে কোনো বানায় লেখার কিছু নেই, পৃথিবীতে যা আছে সেটা সম্পর্কেই আপনার জানা, এখানে কোনো আপনার সৃজনশীলতা খাটাতে হবে না আর কি। তো যেমন ধরেন যে এই যে দিন এবং রাতের দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি যে আপনার দিন দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, আমাদের যে 22শে ডিসেম্বর সবচেয়ে বড় রাত, এবং আপনার 21শে জুন হচ্ছে সবচেয়ে ছোট রাত। তো এটা তো আমরা এমনিতেই জানি, এটার হচ্ছে আপনার একটু এক্সট্রা আমরা জানবো, যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি অবভিয়াসলি। বড় হয়েছি, আমি আগে জানতাম না যে উত্তর গোলার্ধে এরকম আর দক্ষিণ গোলার্ধে মানে উল্টা এরকম হয়, এটা আমি আগে জানতাম না। আমি শুধু এতটুকুই জানতাম যে 22শে ডিসেম্বর দীর্ঘ রাত এবং হচ্ছে 21শে জুন ক্ষুদ্র রাত। হ্যাঁ, তো অনেকে জানতে পারেন, আপনারা অনেকের জ্ঞানের পরিধি ভালো থাকে অনেক আগে থেকেই, আমার এত ছিল না। তো এই যে এইটা সম্পর্কে আপনার একটু ডিটেলস জানা, ডিটেলস বলতে তাও খুব যে ডিটেলস এমন কিছু না। এই যে উত্তর গোলার্ধে কী হয় এবং দক্ষিণ গোলার্ধে, কিন্তু উত্তর গোলার্ধে যা হয় দক্ষিণ গোলার্ধে কিন্তু তার বিপরীতটা হয়। আচ্ছা, এরকম হচ্ছে আপনার এখানে আপনার দ্রাঘিমাংশ, অক্ষাংশ, বাংলাদেশের অবস্থান কতটুকু, কোথা থেকে কতটুকু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সীমারেখা কত কিলোমিটার, স্থল সীমা, জলসীমা, এসব কোনটা কত, মায়ানমারের সাথে কত, ইন্ডিয়ার সাথে কত, এই সমস্ত বিষয়গুলো একটু জানা জরুরি। আরও কিছু জিনিস আছে যে বাংলাদেশ তো কিছুদিন আগে সমুদ্র জয় করেছে ভারত এবং মায়ানমারের সাথে, ন্যায্যতার ভিত্তিতে তারা সমুদ্র জয় করছে বাংলাদেশ। তো এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ এটা আমাদের জন্য একটা অনেক বড় বিজয় এবং আমাদের সম্ভাবনার একটা জায়গা আর কি। তো এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো এরকম আরও যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো ভৌগোলিকভাবে সম্পর্কিত, হ্যাঁ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সাথে সম্পর্কিত এবং পৃথিবীর ইম্পর্টেন্ট স্থানের ভৌগোলিক অবস্থানের সাথে সম্পর্কিত, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের এই ভূগোল তৈরি। আচ্ছা, এখানে ভূগোলের মধ্যে আরও কিছু জিনিস আছে যে যেমন ধরেন যে সীমান্তবর্তী স্থানসমূহ কী কী, তারপর হচ্ছে যে ছিটমহল, এরপর আপনার প্রশাসনিক কাঠামো আমাদের দেশের, তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন পুরাতন নাম, যেমন ধরেন ঢাকার আগের নাম কী ছিল, চট্টগ্রামের আগের নাম কী ছিল, তারপর হচ্ছে আপনার আরও কী আছে যে সিলেটের আগের নাম কী ছিল, এই সমস্ত জিনিসপত্র, এবং আমাদের কোন উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে কোনটাতে কী অবস্থিত, আমরা হচ্ছে এটা সম্পর্কে জানবো। আমরা বেশিরভাগ মানুষ এটাই জানি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এতটুকুই আমরা কিন্তু জানি। মানে টেকনাফ হচ্ছে আমাদের দক্ষিণ এবং তেঁতুলিয়া হচ্ছে আমাদের উত্তরের জেলা, কিন্তু আমরা কিন্তু জানি না যে পূর্ব আর পশ্চিম কি, আমি জানতাম না পূর্ব এবং পশ্চিমে কি, এটা কিন্তু আসলে আমরা তেমন একটা জানি না। তো আমাদের জানার যতটুকু পরিধি, এটার সাথে আরও একটু এক্সট্রা যোগ করলেই কিন্তু আমাদের এই যে ভূগোল জিনিসটা হয়ে যাচ্ছে। যেমন ধরেন যে এই যে আপনার ধরেন এই যে উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, দক্ষিণে হচ্ছে টেকনাফ, পূর্বটা হচ্ছে থানচি এবং পশ্চিম হচ্ছে শিবগঞ্জ, যেটা শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত, এবং পূর্বের যে থানচি হচ্ছে আপনার বান্দরবনে অবস্থিত। আচ্ছা, এই যে এভাবে একটু জেনে নেবেন। এছাড়া আমাদের আরও কী জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কী দিয়ে গঠিত, কেমন কী ধরনের শিলা, এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, সব অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটা, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার যে জায়গাটা, এই জায়গাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আপনার আর যা আছে, এই যে যা বললাম যে পাহাড় পর্বত কোনটা কী, এই যে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, এগুলা পাহাড়গুলা কোন শ্রেণীতে পড়েছে। এছাড়া হচ্ছে আপনার কোন জায়গায় কী পাহাড় আছে, যেমন আন্দিজ পর্বতমালা, এটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকাতে, হিমালয় কোথায় অবস্থিত, কোন জায়গা নিয়ে অবস্থিত, আমরা যা জানি তারই একটু ডিটেলসে আমাদের জানতে হবে আর কি। এই যে আপনার পর্বতশৃঙ্গ, এভারেস্ট জয়ী বাংলাদেশিদের নাম, ইন্টারন্যাশনাল জিনিসগুলো এবং এটার সাথে বাংলাদেশ কীভাবে রিলেটেড, এই জিনিসগুলো আমরা একটু জানবো। হ্যাঁ, এছাড়া আরও কী আছে, এই যে সমভূমি, মালভূমি কী আছে, যেটা বললাম আর কি শুরুতে, যে আপনার কোথায় ইম্পর্ট্যান্ট কী অবস্থিত এবং কোনখানকার পরিবেশটা কীরকম এবং সেখানকার জলবায়ু কীরকম, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ভূগোল। বাংলাদেশ সম্পর্কে আমরা কম বেশি জানি, একটু আমাদের সারা ওয়ার্ল্ডের ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আচ্ছা,
এছাড়া হচ্ছে আপনার এই যে নদী, ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল, মানে হচ্ছে আপনার নদীর ক্ষেত্রে আর কি। উপনদী কী, শাখা নদী কী, দোয়াব কী, উপত্যকা কী। এরপর আছে হচ্ছে আপনার এই যে উপত্যকা কী, মানে যা বলছি শুরুতেই সেটাই, মানে ইম্পর্টেন্ট কী কী জিনিসপত্র আছে সেইটা সম্পর্কে জানা, এবং ভূপ্রকৃতি কেমন, কোথাকার ভূপ্রকৃতি কীরকম এটা সম্পর্কে একটু জানা। যে বদ্বীপ, এই সমস্ত। বায়ুমণ্ডলও তো আমাদের পরিবেশের ভিতরেই পড়তেছে। বায়ুমণ্ডলের ভিতরে এই যে এই ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বৃষ্টিপাত, কোন জায়গার বৃষ্টিপাত কীরকম, পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণি বৃষ্টি, এই সমস্ত বৃষ্টি সম্পর্কে একটু জেনে নেবেন। আসলে ডাইজেস্টে যতটুকু দেওয়া আছে এটার আসলে সবটুকুই ইম্পর্টেন্ট, মানে ডাইজেস্টে তো সব ইম্পর্টেন্ট জায়গাগুলো দেওয়া থাকে, মানে কমের ভিতরে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনি বাদ দিতে পারবেন না, এই সমস্ত জিনিসগুলো ডাইজেস্টে দেওয়া থাকে। তো আমি ভূগোলের জন্য ডাইজেস্ট পড়ে আসলে কখনোই হতাশ হইনি, মানে এর ভেতর থেকেই আসে। আসলে আসার আর এর বাইরে আসার কিছু নাই। এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যে মেঘ সম্পর্কে একটা বিষয় আছে। মেঘ সম্পর্কিত বিষয়টা ডাইজেস্টে মনে হয় নাই। মেঘ সম্পর্কের যে বিষয়টা ওটা হচ্ছে আপনার বেসিক ভিউয়ে আছে আর কি। বেসিক ভিউ থেকে মেঘের ওইটা আমি একটু পড়ে নিয়েছিলাম, কারণ মেঘ থেকে আবার কোয়েশ্চেন আসছিল কোনো একটা বিসিএসে। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত, মানে কোন মহাসাগর কোথায়, সাগর তীরবর্তী জায়গাসমূহ, সমুদ্র বন্দর, ইম্পর্টেন্ট সমুদ্র বন্দর, এই সমস্ত জিনিসই আর কি। তো এটা আসলে আপনার মানে কঠিন মনে করার কিছু নাই। একটু মানে বাংলাদেশের যে ভূপ্রকৃতি পরিবেশ, এটা আপনি সবার আগে ভালো মতো পড়বেন। এরপরে হচ্ছে আপনি এটার সাথে রিলেটেড জিনিসগুলো পড়বেন, যে পৃথিবীর সাথে এটা কীভাবে রিলেটেড। পৃথিবীর অমুক জায়গায় অমুক পর্বত আছে, ওইটা হচ্ছে আগ্নেয় পর্বত বা ভাঁজ পর্বত, তাহলে বাংলাদেশের অমুক পর্বতটা কেমন পর্বত, এরকম টাইপের আর কি বিষয়। এই যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ, সাম্প্রতিক প্লাবনসমূহ, সমভূমি, বাংলাদেশের নদ নদী কোথায় কেমন, ইম্পর্টেন্ট এই যে জায়গাগুলো, চলন বিল, হাকালুকি হাওর, এই সমস্ত জিনিসই। এখানে হচ্ছে আপনার মানে বানায় দেওয়ার কিছু নাই আর কি। এখানে কেউ আপনাকে কোয়েশ্চেন বানায় দিতে পারবে না, যে মানে এটা তো কোনো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন নাই আর কি। এখানে যা আছে সবই হচ্ছে আপনার হয় আপনি পারবেন, না হয় আপনি পারবেন না, এরকম। মানে আপনার এখানে এত বোঝার কিছু নাই। আচ্ছা, তো এই জিনিস, এই ভূগোলের এই জিনিস মনে রাখার জন্য আপনার যেটা করতে হবে, যে আপনি একটু ম্যাপ দেখে দেখে পড়বেন। আমার ম্যাপ দেখতে ভালো লাগে, আমি ম্যাপ দেখে পড়ি। আমার কাছে মনে হয় যে ভিজুয়ালাইজ করলে জিনিসগুলো ভালো মনে থাকে। তা আমার হচ্ছে 2টা ম্যাপ আছে, এই যে একটা আমি এটা দেখাই। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, আর নিচে হচ্ছে একটা বাংলাদেশের মানচিত্র আছে, দেখা যাইতেছে না এটার নিচে। আচ্ছা, এবার আপনার ধরেন কোনো একটা জিনিস পড়লেন, হ্যাঁ, ধরেন কী পড়ছেন, ধরেন হচ্ছে হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত। তো হিমালয় পর্বতমালা যখন পড়বেন, তখন এটা যে দেখে নেবেন যে নেপালের এই জায়গাটাতে, এই জায়গাটাতেই অবস্থিত হচ্ছে হিমালয় পর্বতমালা। ভারত, ইন্ডিয়া, চায়নাও আছে, এরকম কোনো একটা জায়গায় হচ্ছে হিমালয় পর্বতমালা অবস্থিত। এছাড়া হচ্ছে আপনার আন্দিজ যে পর্বতমালা যখন পড়বেন, যে ব্রাজিল, তারপর এই যে ভেনেজুয়েলা, কলম্বিয়া, এই সমস্ত জিনিসগুলা, আন্দিজ না, সরি, ওটা হচ্ছে আপনার আমাজন বনাঞ্চল, হ্যাঁ। ওইটা যখন পড়বেন তখন এইখানে একটু দেশগুলা দেখে নেবেন, যে এই জায়গাটাতে, অমুক জায়গাটাতে অবস্থিত হচ্ছে আপনার আমাজন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আর কি আছে, আরও বিভিন্ন জিনিস, যেমন এই যে এখানে হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, এখানে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ। তো এই যে এই মানে একটু যখন আপনি দেখে দেখে পড়বেন, এটা আবার আপনার একবারেই যে মনে হবে এমন না, মানে একবারেই যে আপনি একবার দেখলেই যে আপনি মনে রাখতে পারবেন এরকম না, আপনি কয়েকবার দেখবেন, এটা কোনো সমস্যা না, মানে দেখে পড়লে ওটা বেশি ভালো মনে থাকে। আমাদের পড়ার মেইন একটা সমস্যা আছে, সেটা হলো যে আমরা যখন পড়ি আমাদের মনে হয় যে এতটুকু পড়লেই কি হবে, নাকি এর বাইরেও কিছু পড়তে হবে। এটা আমাদের একটা মানে বড় মেন্টাল স্ট্রেস, যে আমি যা পড়তেছি এটা পড়লেই হবে কি না, এর বাইরেও আর কিছু পড়তে হবে কি না। আচ্ছা, প্রথম কথা হইতেছে যে আপনার সামনে যেটা আছে সেটাই আপনি আগে ভালোভাবে পড়েন, সেটাই প্রথমে আপনি ভালোভাবে পড়েন। সেটা পড়ার পরে যদি আপনি কনফিডেন্ট থাকেন যে এর ভিতর থেকে যা আসবে আমি পারবো, তাহলে হচ্ছে এক্সট্রা আরও জিনিস পড়বেন, হ্যাঁ। এই ডাইজেস্টে যে খুব বেশি কিন্তু ভূগোল দেওয়া নাই, কিন্তু এই এতটুকু ভূগোলের ভিতর থেকে কিন্তু বেশ ভালো আপনার আসে, কী বলে, কমন আসে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার জলবায়ু সম্পর্কিত বিভিন্ন জিনিস, আবহাওয়া এবং জলবায়ু। পৃথিবীর কোথায় কেমন জলবায়ু, কোথায় কেমন সুনামি হয় নাকি টাইফুন হয়, নাকি মানে কোনটাকে কি বলে, হারিকেন হয়, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কেও কিন্তু ভূগোলের ভিতরে আছে। তো খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে জলবায়ুর নিয়ামক, হ্যাঁ, জলবায়ুর নিয়ামক কোনটা কোনটা,
সেটা আমাদের জানা দরকার। এরপর আছে হচ্ছে আপনার এই চ্যাপ্টারের ভেতরে হচ্ছে আপনার পরিবেশগত বিভিন্ন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা চ্যাপ্টার আছে না, যে পরিবেশ ও কিছু একটা ফোর্থ চ্যাপ্টারটা মনে হয়। তো ওই চ্যাপ্টারের সাথে হচ্ছে আপনার এই বিশ্ব পরিবেশের একটা মিল আছে এই ফোর্থ চ্যাপ্টারে। তো এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটার সম্পর্কে কী কী যে কনফারেন্স করা হয়েছে COP1-2 এগুলো, এইসব সম্পর্কে। আর হচ্ছে যে জলবায়ু ধরিত্রী সম্মেলন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আছে। পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি, যে ইউনেপ, এই সমস্ত জিনিসগুলো এইখানে এই চ্যাপ্টারে আছে। তো এই চ্যাপ্টারটা আর ওই ফোর্থ চ্যাপ্টারটা, ইন্টারন্যাশনালের একটা চ্যাপ্টার বেশ মিল আছে, ওইখানে আরেকটু এক্সট্রা দেওয়া আছে, কিন্তু মিল আছে একটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটা আমার খুবই ভালো লাগে না আর কি পড়তে, তারপরেও কী করার, এটা তো কোনোটা বাদ দেওয়ার মতো কোনো চ্যাপ্টার নাই আর কি, কারণ সব চ্যাপ্টার থেকে কখন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এটা তো বলা যায় না। তো এখানে হচ্ছে যে বিভিন্ন দুর্যোগ নিয়ে একটু লেখা আছে, ভূমিকম্প, তারপর আপনার ঘূর্ণিঝড়, খরা, এবং বাংলাদেশ কোন কোন দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই সমস্ত জিনিস সম্পর্কেও একটু লেখা আছে। এটাই। হ্যাঁ, এই যে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, আর কি বজ্রপাত কিন্তু আমাদের নতুন দুর্যোগ বাংলাদেশের জন্য। এটাই। তা আপনার ভূগোল নিয়ে বলার যে কথাটা, সেটা হচ্ছে যে ভূগোল আপনার তেমন কঠিন কোনো সাবজেক্ট আমার কাছে মনে হয় না, মনে হতেই পারে কারো কাছে, কিন্তু আমার মনে হয় না খুব কঠিন কোনো বিষয়। কারণ হচ্ছে এটা আপনার মেইনলি কোথায় কি অবস্থিত এটাই জানা। যেমন আমরা জানি যে সাজেক ভ্যালি কোথায় অবস্থিত, সেটাই। আবার হচ্ছে আপনার সেন্ট মার্টিন দ্বীপটা কোন জেলার অন্তর্গত, এরকম টাইপের বিষয় আর কি। আচ্ছা, আপনি যদি সহজ মনে করেন সহজ, কঠিন মনে করলে কঠিন। আর আমরা তো মানুষ, হ্যাঁ, একটা জিনিস আমরা একবার পড়বার সেটা মনে হয়ে যাবে, এটা তো স্বাভাবিক কথা না আর কি। তো মনে রাখার জন্য আমাদের পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নয়, আর পড়া আপনাকে অন্য কেউ পড়ে দেবে না, এটা হচ্ছে কথা। আপনি বিভিন্ন টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু পড়াটা পড়তে হবে আপনাকেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তা আপনি বই কোনটা পড়বেন এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি যেই বই পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই আপনি বই পড়বেন। আমি ডাইজেস্ট পড়ে আমার কভার হয়ে গেছিলো, এই জন্য আমি ডাইজেস্টের বাইরে অন্য আর কিছু ভূগোলের জন্য পড়ি না। আর ভূগোলের 10 মার্ক মোটামুটি এখান থেকেই আমার কাছে মনে হয় যে কমন আসে। হ্যাঁ, আর কিছু তো কমন টাইপের জিনিস আসে, কিছু কমন জায়গা আছে, এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন সবসময়ই আসে। আর আপনার 5-6টা কোয়েশ্চেন আপনি এমনিতেই পারবেন, এমনিতেই পারবেন বলতে একদমই আপনি না জেনে তো আর পারবেন না। মোটামুটি আপনি যদি একটু পড়েন, আপনার একটু পড়লেই আপনি 5-6টা কোয়েশ্চেন পারার মতো আসে। খুব যে কঠিন অনেক ভেতর থেকে আসে এরকম আসে না, মোটামুটি জানাশোনার মধ্যে আসে, রিলেটেড কোয়েশ্চেন আসে। তো ভূগোলের 10 মার্ক নিয়ে আপনাদের এত টেনশন করার কিছু নাই। ভূগোল সুন্দর একটা বিষয়, আপনি একটু ম্যাপ ধরে পড়বেন যে কোন জায়গায় কী অবস্থা, এটা একটু ম্যাপ ধরে পড়লে, ভিজুয়ালাইজ করে পড়লে এটা মনে থাকে ভালো। তো এটাই বলার ছিল ভূগোল নিয়ে, যে এটা নিয়ে ভয়ের কিছু নাই আর কি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।